আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। সেটা হচ্ছে গত ভিডিওতে আমি বলছিলাম প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর যত টপিকস আছে সবগুলো টপিকস একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পেজে আপনারা পাবেন। নিউ একাডেমি এবং জাহেদ কমার্স পয়েন্টের পেজে অবশ্যই পাবেন। গত আমি ট্রায়াল ব্যালেন্সের ভিডিওটা এক ক্লাসে শেষ করে দিয়েছি এবং এটা আমাদের পেজে নিউ একাডেমি এবং জাহেদ কমার্স পয়েন্টের পেজে আপলোড করা হয়েছে। ঠিক আছে, এবার আসেন আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে একদম অ্যাকাউন্টিং এর যে বেসিক জার্নাল, ওই জার্নাল থেকে বানাবো। ওকে, এই জার্নাল জার্নাল আমি ট্রায়াল ব্যালেন্সের একটা ভিডিও কমপ্লিট করতে পেরেছি, কিন্তু জার্নাল যেহেতু একদম বেসিক, এটা একটা ক্লাসে কমপ্লিট করা কোনো অবস্থাতেই পসিবল না। সেই জন্য যে জার্নালকে টোটাল তিনটা ক্লাস আমরা বিভক্ত করব। ঠিক আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। আজকে আমি ক্লাস 1টা করাচ্ছি, দেন ক্লাস 2, দেন ক্লাস 3 এর মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আমি আবার বলতেছি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ বিবিএ এবং বিবিএস ফার্স্ট ইয়ারের যত স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো আপনারা কোথাও পড়েন আর নাই পড়েন, আপনি শুধু আমাদের পেজে যদি ইনভলভ থাকেন আপনার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং একদম 100% শেষ হয়ে যাবে। ওকে, দেখেন এখানে ফার্স্টে আমার জার্নালের যে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে জার্নালের একদম বেসিক যে ইনফরমেশনটা জাভেদার জন্য একদম একদম বেসিক বলতে আমরা জানি এখানে সম্পদ থাকে, খরচ থাকে, আয় দায় মালিকানা সত্ত্ব। সম্পদ, খরচ, আয় দায় মালিকানা সত্ত্ব, এই বেসিকটা একটু মনে রাখতে পারলে একদম জার্নাল 100% ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসেট এবং লাইবিলিটি, অ্যাসেট এবং এক্সপেন্স একটু খেয়াল করেন। অ্যাসেট এবং এক্সপেন্স, এই অ্যাসেট এবং এক্সপেন্স, সম্পদ এবং খরচ যদি বাড়ে, কোনো লেনদেনের মাধ্যমে যদি বাড়ে তাহলে অবশ্যই কি হবে? ডেবিট। ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি, বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। আর যদি হ্রাস হয়, ডিক্রিজ অর্থাৎ কমে আসে, তাহলে কি হবে? ক্রেডিট। আবার বলতেছি সম্পদ এবং খরচ, সম্পদ এবং খরচ এই দুইটা বিষয় যদি আপনার ইনক্রিজ হয়, ইনক্রিজ হলে কি হবে? ডেবিট হবে, ডিক্রিজ হলে কমে আসলে ক্রেডিট হবে। আরেকটা বিষয় আছে রেভিনিউ, এই রেভিনিউ দেন লাইবিলিটিস, আরেকটা কি? ওনার্স ইকুইটি। রেভিনিউ মানে আয়, লাইবিলিটি মানে দায়, এবং ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, মালিকের সত্ত্ব। এই জিনিসগুলো উল্টা, এটার উল্টা রিলেশন। যদি ইনক্রিজ হলে কি হয়ে যাবে? ইনক্রিজ হলে ক্রেডিট হয়ে যাবে, আর ডিক্রিজ হলে কি হবে? ডেবিট। ডিক্রিজ হলে কি হবে? ডেবিট। আবার বলতেছি ইনক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট হবে, ডিক্রিজ হলে ডেবিট হবে। এই জিনিসটা আপনার থেকে অবশ্যই জার্নাল করতে গেলে অবশ্যই জিনিসটা আপনার থেকে ক্লিয়ার থাকতে হবে। আমি আরেকবার বলতেছি সম্পদ এবং হচ্ছে খরচ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব যদি আপনার কমে যায়, ডিক্রিজ হলে ডেবিট হবে, ইনক্রিজ হলে কি হবে? ডেবিট হবে। আশা করি জিনিসটা বুঝছেন। তারপরে যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন, কমেন্টে জানালে অবশ্যই আমরা আরো ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করব। আসেন এবার জাভেদা। এই জাবেদাগুলো করতে গেলে যেহেতু বেসিক, আমি নিচ থেকে, এটা কিন্তু কোনো বইয়ের বিষয় না, আমি একদম নিচ থেকে দিলাম জিনিসটা। জাবেদা লেখার ধাপ, আপনি জাবেদা যে জাবেদা করবেন, আপনি যে জাবেদা করবেন জাবেদাগুলো করার জন্য আমি কয়েকটা ধাপে বিভক্ত করছি। এটা একদম আমার নিচ থেকে। একটা হচ্ছে সম্পদ সংক্রান্ত, অর্থাৎ অ্যাসেট নিয়ে যত ধরনের জাবেদা হতে পারে, এই অ্যাসেট নিয়ে জাবেদা আমি টোটাল একদম আমার হিসাব ক্যালকুলেশন করে আমার টেকনিক্যালি 8 থেকে 9টা জাবেদা করলে হয়ে যাবে অ্যাসেট নিয়ে। ঠিক আছে, একদম আজকে বুঝে দিব এই অ্যাসেটের সবগুলো জাবেদা। একদম ভিডিওতে থাকো শুরু থেকে শেষ, একদম এই 8টা জাবেদা যদি বা 9টা জাবেদা আপনি ক্লিয়ার করতে পারেন, অ্যাসেট নিয়ে সম্পদ নিয়ে যদি যত জাবেদা পরীক্ষা যেভাবে আসুক না কেন আপনার আর কোনো সমস্যা হবে না, কথা দিলাম। এরপর আসেন এক্সপেন্স। এক্সপেন্স, এক্সপেন্স নিয়েও কিছু জাবেদা আছে, রেভিনিউ, লাইবিলিটি, ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি, আদার্স, অন্যান্য। ওকে, আমি আজকে যে ক্লাসটা নিব এটা হচ্ছে শুধু অ্যাসেট নিয়ে। দেন পরের ক্লাসে আমি যেটা নিব সেটা হচ্ছে এক্সপেন্স এবং রেভিনিউ নিয়ে, অর্থাৎ ক্লাস 2। ক্লাস কি? 2। আর ক্লাস 3 তে লাইবিলিটি, ওনার্স ইকুইটি এবং আদার্স, এই তিনটা নিয়ে ক্লাস 3 বানাবো। তাহলে আমার এই জার্নাল নিয়ে যত ধরনের পরীক্ষা আসছে প্রিভিয়াস ইয়ারের, এই তিনটা ভিডিও যদি আপনি দেখেন প্রিভিয়াস ইয়ারের যত কোয়েশ্চেন আসে ইনশাআল্লাহ আপনি সলভ করতে পারবেন। ওকে, তাহলে আমরা সরাসরি অ্যাসেট সংক্রান্ত জাবেদাতে চলে যাচ্ছি। আসেন অ্যাসেট, অ্যাসেট রিলেটেড জার্নালগুলো আমি একদম ডিটেইলস এখানে দিচ্ছি। দেখেন এখানে 3টা, 6টা, 9টা, এই 9টা জাবেদা ক্লিয়ার করলে আপনার ক্লিয়ার। সম্পত্তি নিয়ে যত জাবেদা আছে পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস একদম 20 বছর যত প্রশ্ন আসছে জাবেদা নিয়ে সম্পত্তি সংক্রান্ত সবগুলো আমি এখানে নিয়ে আসছি। আসেন এবার
দেখেন আমরা এবার শুরু করি 1 নাম্বার দিয়ে। পারচেজ ক্রয় করেছি, কি ক্রয় করেছি? ফার্নিচার। কি ক্রয় করেছি? ফার্নিচার ক্রয় করেছি। আমরা জানি সম্পত্তি কিনলে সম্পত্তি কি হবে? ডেবিট। আমরা জানি সম্পত্তি কিনলে সম্পত্তি কি হবে? ডেবিট। সম্পত্তি কিনলে সম্পত্তি কি হবে? ডেবিট। অর্থাৎ ফার্নিচার ডেবিট। ফার্নিচার কি হবে? ডেবিট। ফার্নিচার ডেবিট। এখন প্রশ্ন হচ্ছে ক্রেডিট কি? যদি নগদে কিনেন, আপনার নগদ টাকা চলে গেছে, তাহলে ক্যাশ ক্রেডিট। যদি নগদে কিনেন, নগদ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট। আর যদি বাকিতে হয়ে থাকে, আমি কিনছি কিন্তু টাকা পরিশোধ করি নাই, আমি ওর থেকে কিনছি টাকা পরিশোধ করি নাই, বাকিতে। বাকিতে হলে সেই ক্ষেত্রে হচ্ছে ও আমার থেকে টাকা পাবে। আমার থেকে কেউ টাকা পেলে সে আমার পাওনাদার। আর পাওনাদারের ইংলিশ হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল কি হবে? ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল। বুস্টিং কিনা দেখেন, আমি আবার বলতেছি, সম্পত্তি যদি নগদে কিনেন সম্পত্তি বাড়বে, সম্পত্তি বাড়লে সম্পত্তি ডেবিট। ফার্নিচার ডেবিট। ফার্নিচার ডেবিট, আমার নগদ টাকা চলে গেছে, সেজন্য ক্যাশ ক্রেডিট। আর যদি প্রশ্ন যদি বলে ফার্নিচার কিনছি অন ক্যাশ, এই অন ক্যাশটা না বলে যদি বলে অন ক্রেডিট, অন ক্রেডিট মানে বাকিতে, অন ক্রেডিট মানে কিসে? বাকিতে। যদি বাকিতে ক্রয় করে থাকে সেক্ষেত্রে ফার্নিচার কি হবে? ডেবিট। অন ক্রেডিট, অন ক্রেডিট মানে বাকিতে হলে আমি, সে আমার থেকে টাকা পাচ্ছে, অর্থাৎ সে আমার পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল। এখানে একটু কথা খেয়াল করেন, অন ক্রেডিট অর্থ বাকিতে, অন অ্যাকাউন্ট অর্থ বাকিতে, ডিউ টু, ডিউ টু শব্দের অর্থ হচ্ছে বাকিতে, অন অ্যাক্রুড, অ্যাক্রুড মানে বাকিতে, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ কি? বাকিতে। আবার বলতেছি বাকির কয়েকটা সমর্থক শব্দ আছে, একটা হচ্ছে কি? অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, ডিউ টু, আউটস্ট্যান্ডিং, অ্যাক্রুড। একটু মনে রাখবেন। আশা করি 1 নাম্বার জাবাদাটা বুঝছেন। আমি এবার 2 নাম্বার জাবাদার দিকে অগ্রসর হচ্ছি। 2 নাম্বার জাবাদার দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। দেখেন, সোল্ড ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট যন্ত্রপাতি, তাও সম্পদ, তাও সম্পদ বিক্রি করছি, যদি আমি নগদে বিক্রি করি অন ক্যাশ। যেহেতু নগদে বিক্রি করছি, আমার কাছে টাকা আসছে, ক্যাশ ডেবিট। কি বিক্রি করেছি? ইকুইপমেন্ট। সম্পত্তি কমে গেছে, সম্পত্তি কি হবে? ক্রেডিট। ইকুইপমেন্ট ডেবিট। ইকুইপমেন্ট, আমার যেহেতু বিক্রি করছি টাকা আসছে, ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট, নগদ টাকা আসছে, সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে সম্পদ ডেবিট। ক্রেডিট কি? যেটা সম্পদ চলে গেছে, ইকুইপমেন্ট চলে গেছে, ইকুইপমেন্ট ক্রেডিট। এটা যদি নগদে না হয়ে পরীক্ষা যদি বলে সোল্ড ইকুইপমেন্ট অন ক্রেডিট, বাকিতে বিক্রি করছি, বাকিতে বিক্রি করছি, আমি বিক্রি করছি কিন্তু টাকা পাইনি, যেহেতু টাকা পাইনি সে আমার কি? দেনাদার। সে আমার কি? দেনাদার। সেক্ষেত্রে ক্যাশের জায়গায়, তখন ক্যাশের জায়গায় কি হয়ে যাবে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল এর বাংলা হচ্ছে দেনাদার। অ্যাকাউন্ট রিসিভেবল এর বাংলায় কি? দেনাদার। আশা করি এই দুইটা জায়গাতে বুঝছেন। তারপরে না বুঝলে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপর আসেন 3 নম্বর জায়গাটা। 3 নম্বর যে জায়গাটা, পারচেজ সাপ্লাইজ। সাপ্লাইজ মানে কি? কাগজ, কলম, পেন্সিল, মণিহারি, এগুলো। ওকে, ঠিক আছে। সাপ্লাইজ, সাপ্লাইজ ক্রয় করছি। সাপ্লাইজ আমার জন্য সম্পদ। আমরা জানি সম্পত্তি কিনলে সম্পত্তি ডেবিট, এই জায়গায় কোনো আপোষ নেই। সম্পত্তি কিনলে সম্পত্তি কি হবে? ডেবিট হবে। সম্পত্তি কিনলে সম্পত্তি ডেবিট। অন ক্যাশ, নগদে 10,000, অন অ্যাকাউন্ট বাকিতে 3,000। আমি যেহেতু সম্পত্তি কিনছি, সম্পত্তি ডেবিট, কিন্তু আমার টাকা গেছে গা ক্যাশ ক্রেডিট। কত টাকা গেছে? গেছে 10,000 টাকা। আবার অন অ্যাকাউন্ট বাকিতে, অর্থাৎ ওর থেকে আমি সবগুলো কিনে সবগুলো টাকা দিই, কিছু বাকিতে রাখছি। বাকিতে মানে সে আমার থেকে টাকা পাচ্ছে, সে আমার থেকে টাকা পেলে দায় বাড়ছে, দায় বাড়লে দায় ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। কত টাকা? 3,000। দ্যাট মিনস তাহলে আমি টোটাল সাপ্লাইজ কিনছি কত টাকা? 13,000 টাকা। আসেন এরপরে প্রথম 3টা শেষ, তারপরে কোনো প্রশ্ন থাকলে করিয়েন। নাম্বার 4, 4 নাম্বারটা একটু খেয়াল করবেন। মেশিনারি ক্রয় করছি। সম্পত্তি কিনলে সম্পত্তি কি হবে? ডেবিট। মেশিনারি ডেবিট, মেশিনারি ডেবিট। আমি নগদে কিনছি, নগদে কিনছি কত টাকা? ক্যাশ হচ্ছে কত টাকা বলছে? 10,000। অন চেক, চেক মানে চেকের মাধ্যমে দিছি, তাহলে ব্যাংক, ব্যাংক কত টাকা বলছে? 3,000। অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে কিসে? বাকিতে। অন অ্যাকাউন্ট মানে কিসে? বাকিতে। সে আমার থেকে টাকা পাবে, অ্যাকাউন্টস পেয়েবল। বাকিতে কত? 2,000। অর্থাৎ আমি টোটাল সম্পত্তি কিনছি কত টাকার? 15,000 টাকার। 15,000 টাকার সম্পত্তি কিনে নগদে দিয়েছি 10,000,
তারপর হচ্ছে কিসে চেকের মাধ্যমে দিছি 3000, আর বাকিতে হচ্ছে কত টাকা 2000। আসেন এর পরবর্তী নাম্বার 8, এখানে মনে হয় একটা স্লাইড গেছে 4 নাম্বার 5 4 5 6। আচ্ছা ঠিক আছে, আগে 8 9 বুঝে দিচ্ছি, তারপর 4 5 নিয়ে কথা বলবো। ওকে দেখুন, সোল্ড ইকুইপমেন্ট বিক্রি করছি 9000 টাকার, হুইচ টাকা 4000 অন ক্যাশ, এটা অন হবে অর হবে না, অন ক্যাশ। ইকুইপমেন্ট বিক্রি করছি কত টাকা 9000 টাকা, তার মধ্যে টাকা 4000 অন ক্যাশ নগদে। আচ্ছা যেহেতু নগদে বিক্রি করছি, টাকা আসছে, নগদে বিক্রি করছি, আমার কি আসছে টাকা আসছে, টাকা আসলে ক্যাশ কি হবে ডেবিট। কত টাকা আসছে 4000, কিন্তু ইকুইপমেন্ট ওর কাছে বিক্রি করছি কত টাকার, আমি 9000 টাকার বিক্রি করছি, পাইছি কত 4000, অর্থাৎ বাকি 5000 টাকা এখনো পাই নাই, সেটা আমার কি দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল, আমি ওর থেকে টাকা পাবো, সে আমার কি দেনাদার। ক্লিয়ার? আসেন পরবর্তীটা, এরপরে ক্যাশ রিসিভ করছি ফ্রম টাকা 2000 অন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমি কত টাকা পাইছি 2000, যেহেতু টাকা পাইছি ক্যাশ ডেবিট, যেহেতু টাকা পাইছি ক্যাশ কি হবে ডেবিট। আমি টাকা কার থেকে পাইছি, যে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, দেনাদার থেকে। আমার টাকা পাইছি, সম্পদ বাড়ছে, সম্পদ ডেবিট, আবার আমার দেনাদার কমে গেছে, সম্পদ কমলে সম্পদ কি হয়ে যাবে ক্রেডিট, সম্পদ কমলে সম্পদ কি হয়ে যাবে ক্রেডিট। ক্লিয়ার? আসেন এরপর আমি 4 5 6 এই তিনটা ফেলে আসছে, এই তিনটা গুলো একটু বুঝে নিচ্ছি। দেখেন 4 নাম্বার, রেন্ট পেড ইন 2 ইয়ার্স, আমি কয় বছরের জন্য দিছি 2 বছরের জন্য। আমি কয় বছরের জন্য দিছি 2 বছরের জন্য পরিশোধ করছি। যেহেতু 2 বছরের জন্য দিছি, অগ্রিম দিছি, অগ্রিম খরচ কি সম্পদ, অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম বীমা, এই ধরনের অগ্রিম খরচ কি সম্পদ। তাহলে প্রিপেড সম্পত্তি হলে সম্পত্তি কি হবে ডেবিট, সম্পত্তি হলে সম্পত্তি কি হবে ডেবিট। প্রিপেড রেন্ট ডেবিট, অগ্রিম করার সম্পদ, সম্পদ কি ডেবিট। আমার নগদ টাকা চলে গেছে না, যেহেতু নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট, যেহেতু নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট। কত টাকা 10000 টাকা। ওকে এরপর আসেন ক্যাশ ডিপোজিট, ডিপোজিট শব্দের অর্থ কি জমা, ডিপোজিট শব্দের অর্থ কি জমা। কোথায় জমা করছি ব্যাংকে, তাহলে ব্যাংক সম্পত্তি বাড়ছে, ব্যাংকে আমি টাকা জমা দিলে ব্যাংক কি হবে ডেবিট। আমার ব্যাংকে টাকা বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে, ব্যাংক ডেবিট। কত টাকা বেড়ে গেছে 10000। আমি ব্যাংকে কত টাকা পাঠিয়েছি নগদে পাঠিয়েছি না, ক্যাশ ক্রেডিট। কত টাকা 10000। এরপর ক্যাশ উইথড্র, উত্তোলন করেছি ফ্রম ব্যাংক, কার থেকে উত্তোলন করছি ব্যাংক থেকে। দেখেন ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যক্তিগত প্রয়োজনে বা অফিসের প্রয়োজনে কিছু বলা না থাকলে আমরা ধরে নিব অফিসের প্রয়োজনে উত্তোলন করছি। তাহলে ক্যাশ ব্যাংক থেকে যেহেতু টাকা তুলছি, অফিসে টাকা আসছে ক্যাশ ডেবিট। তাহলে কোথেকে তুলছি আমি ব্যাংক থেকে, ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট। কত টাকা 2000। আচ্ছা এটা যদি এরকম বলতো ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, ঠিক আছে, ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে তখন কিন্তু আর ক্যাশ হবে না, ক্যাশের জায়গায় কি হবে উইথড্র, উত্তোলন বা ড্রয়িং, উত্তোলন বা ড্রয়িং ডেবিট। আর ব্যাংক থেকে টাকা চলে গেছে ব্যাংক ক্রেডিট। কথা ক্লিয়ার, বুঝতে পারছি? দেখেন আমার অ্যাসেট নিয়ে আমি এখানে 9টা জার্নাল বুঝেছি, এই 9টা জার্নালের বাইরে পরীক্ষায় কোনো কিছু আসার সম্ভাবনা নেই। কোন সংক্রান্ত যাবে না, অ্যাসেট সংক্রান্ত। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাকে রেভিনিউ এবং এক্সপেন্স সম্পর্কিত জাবেদাগুলো বুঝে দিব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের পেজে থাকুন, দেখবেন আমাদের পেজে শুধু অ্যাকাউন্টিং নয়, ইকোনমিক্স, ফিন্যান্স, বিভিন্ন স্বাধীন বাংলাদেশ, মার্কেটিং, ম্যানেজমেন্ট, বিভিন্ন ভিডিও আমরা আপলোড দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।